আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাহেলা আক্তার লিজা। আজকে আপনাদের সাথে কথা বলবো মেয়েদের সাদা স্রাবজনিত সমস্যা নিয়ে। শুরুতেই বলে থাকি, আমাদের মেয়েদের মাসিকের রাস্তা বা যোনিপথটি একটু হালকা ভেজা ভেজা একটা ভাব থাকে। এটা আসলে কোনো সমস্যা নয়। যদি মাসিকের রাস্তাটা একদম শুকনা হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ড্রাইনেস অফ ভ্যাজিনা, সেটাও কিন্তু একটা অসুখ। সো মাসিকের রাস্তাটা হালকা ভেজা ভেজা একটা ফিলিংস থাকবে, এটা খুবই নর্মাল। বাট যদি এমন হয় যে আপনার মাসিকের রাস্তা থেকে যে পানি বা স্রাব বা যে তরল পদার্থটা বের হচ্ছে সেটা আপনার আন্ডারগার্মেন্টস, আপনার সালোয়ার, পেটিকোট কিংবা আপনার কাপড় চোপড়ে লেগে যাচ্ছে এবং সেখানে ছোপ ছোপ দাগ পড়ছে কিংবা আপনার অলওয়েজ আপনার কাপড়টা ভেজা ভেজা থাকছে, তাহলে অবশ্যই আপনার এটি সমস্যা। তার মানে আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন যে আমার সাদা স্রাব যাচ্ছে। এখন আমরা আসি, সাদা স্রাব কয় ধরনের হতে পারে। সাদা স্রাব সাধারণত বিভিন্ন ধরনের হতে পারে। একটা যেটা হয় যে সাদা স্রাবটা দেখতে একদম পানির মতো হতে পারে, আবার অনেক সময় হালকা হলদে হতে পারে, হলদে হলদে রং, হালকা কিংবা গাঢ় একদম হলদেটা রং হতে পারে। কখনো ডিমের কুসুম সাদা অংশের মতো থকথকে হতে পারে। কখনো দেখা যায় যেটা দই বা ছানার মতো ছাকড়া ছাকড়া বা দই বা ছানার মতো একটা অ্যাপিয়ারেন্স হতে পারে। সাদা স্রাবটা যখন দেখছেন যে আপনি এরকম বিভিন্ন রঙের হচ্ছে, তখন আপনি অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ওনার পরামর্শ অনুযায়ী জ্বরের মুখটা পরীক্ষা করাবেন এবং উনি যা যা চিকিৎসা দিবেন সেই অনুযায়ী আপনি চিকিৎসা নেবেন। গেল এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা আমি বলবো যে সাদা স্রাবতে অনেক সময় গন্ধ থাকতে পারে, গন্ধ নাও থাকতে পারে। গন্ধ বলতে দুর্গন্ধ বা অডর, যেটাকে ব্যাড অডর যেটাকে আমরা বলে থাকি। সো দুর্গন্ধটা কেমন হতে পারে? অনেক সময় ফিশি একটা স্মেল, মাছের আঁশের একটা গন্ধ কিংবা স্যাঁতস্যাঁতে একটা গন্ধ কিংবা আঁশকে একটা গন্ধ হতে পারে সাদা স্রাবের সাথে। সো সাদা স্রাবের সাথে যদি দুর্গন্ধ থাকে অবশ্যই সেটি একটি সমস্যা, অবশ্যই সেটাকে গুরুত্ব দিবেন। আবার অনেক সময় সাদা স্রাব গন্ধ ছাড়াও হতে পারে। সো আমার সাদা স্রাবে কোনো গন্ধ নাই, তার মানে আমার সাদা স্রাব খারাপ কিছু না, এ ধরনের ভাবার কোনো ব্যাপার নাই। সো যখন দেখবেন যে আপনার এই পরিমাণ সাদা স্রাব যাচ্ছে যে আপনার কাপড় চোপড় ভিজে যাচ্ছে, আপনি অবশ্যই সচেতন হবেন। আরেকটা যেটা, যে সাদা স্রাবের সাথে অনেকেরই চুলকানি থাকতে পারে, কারো কারো চুলকানির সাথে র্যাশও থাকে। সো সাদা স্রাব সেটা যেমনই হোক দেখতে, কিংবা সেটার সাথে চুলকানি থাকুক কিংবা না থাকুক, গন্ধ থাকুক কিংবা না থাকুক, আপনি আপনার নিকটস্থ যিনি গাইনোকোলজিস্ট আছেন বা জেনারেল ফিজিশিয়ান আছেন তার শরণাপন্ন হবেন। ওনার পরামর্শ অনুযায়ী জ্বরের মুখটা পরীক্ষা করাবেন, প্রয়োজনীয় চিকিৎসা নেবেন এবং সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বাট এখন আসি, আমাদের অনেকের একটু অভ্যেস যে আমরা ফার্মেসি থেকে বলে তখন যেটা করি যে সাদা স্রাবের জন্য বা মাসিকের রাস্তা বা যোনিপথ চুলকানোর জন্য বিভিন্ন ধরনের মলম বা ক্রিম ইউজ করে থাকি। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের স্টেরয়েড বা অ্যান্টিফাঙ্গাল ক্রিম সঠিক নির্দেশ মতো সঠিক নির্দেশনা না পেয়ে ব্যবহার করাটা আসলে উচিত না। সো বলবো অবশ্যই ডাক্তার দেখিয়ে সঠিক কী সমস্যা আপনার, কী ধরনের স্রাব যাচ্ছে এবং সেটা কী ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন, সেটা ডাক্তার দেখলে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা দিলে আপনি ভালো হয়ে যাবেন। সো অনিয়মিতভাবে যে কোনো ক্রিম, লোশন কিংবা মলম ফার্মেসি থেকে বলে ব্যবহার করবেন না। গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আমরা প্রাথমিকভাবে কি করতে পারি। সো হুট করে যখন আমার এরকম স্রাব যাচ্ছে বা দুর্গন্ধ হচ্ছে, বাসায় আমরা কি করতে পারি। বাসায় যেটা করতে পারি, প্রথমে খেয়াল করবো যে পানিটা ঠিক মতো খাচ্ছি কিনা। একটা সুস্থ মানুষের প্রতিদিন 2 থেকে 2.5 লিটার কিংবা 3 লিটার পানি খাওয়া উচিত। সো আমরা চেষ্টা করবো আমাদের প্রপার হাইড্রেশনটা মেনটেন হচ্ছে কিনা, আমি প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি খাচ্ছি কিনা, এই জিনিসটা খেয়াল করবো। আরেকটা যেটা খেয়াল করবো যে আমরা সেলফ হাইজিনটা মেনটেন করছি কিনা। সাধারণত আমাদের মেয়েদের উচিত সারাদিনে 2 থেকে 3 বার একটু কুসুম গরম পানি দিয়ে, না পারলে অন্তত দিনে একবার মাসিক রাস্তাটা ধুয়ে ফেলা এবং সেটা শুকনা কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলা, এক কথায় ক্লিন অ্যান্ড ড্রাই থাকা। সো যখন আমার সাদা স্রাব যাচ্ছে না তখন আমি চেষ্টা করবো দিনে 1-2 বার একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে আমার মাসিকের রাস্তাটা, প্রস্রাবের রাস্তাটা ধুয়ে ফেলতে। বাট যখন সাদা স্রাব যাচ্ছে তখন চেষ্টা করবো 3 থেকে 4 বার আমার মাসিকের রাস্তাটা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে। কুসুম গরম পানিটা কিন্তু একটা অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করবে। আরেকটা যেটা হচ্ছে যে আমরা মাসিকের রাস্তায় কোনো ধরনের ডেটল, স্যাভলন কিংবা সাবান ইউজ করবো না, এটা উচিত নয়। আরেকটা
যেটা করব যে আমরা একটু লেবু পানি খাওয়ার অভ্যাস করবো। আমরা লেবু পানিতে জানি প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। ভিটামিন সিটা যেটা হয় যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সো আমরা যখন ভিটামিন সিটা বেশি পরিমাণে খাবো, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকবে, তখন আমরা যে কোনো ইনফেকশন সহজে প্রিভেন্ট করতে পারবো, বা কোনো ইনফেকশনে ভুগে থাকলে সেটা থেকে খুব সহজে সুস্থ হয়ে যেতে পারবো। তাহলে এই গেল কিছু ব্যাপার যেটা আমরা বাসায় করতে পারি। আরেকটা যেটা আমাদের সেলফ হাইজিনের সাথে আমাদের ওয়াশরুমের হাইজিন, মানে আমরা যে শৌচাগার বা ওয়াশরুমটা ব্যবহার করছি সেটাও কতখানি ক্লিন আছে, সেটা প্রপারলি ক্লিন আছে কিনা সেটার দিকে আমাদের সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সো এই ব্যাপারগুলো গেল। পাশাপাশি আরেকটা জিনিস তো আমরা জানি যে আমাদেরকে যত দ্রুত সম্ভব সবাইকে জ্বরের মুখে ক্যান্সার টিকাটি নিয়ে নিতে হবে। এটি আমাদের জন্য একটা নিরাপদ ভূমিকা পালন করবে জ্বরের মুখের ক্যান্সারকে প্রতিরোধ করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে। কারো সাদাস্রাব জনিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।